কথায় বলে হোয়েন্স লাইফ গিভ ইউ এ লেমন মেক লেমনেড, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে ঠিক উল্টো। হঠাৎ করে মার্কেটে গিয়ে দেখতে পেলাম একদম ভর্তি হয়ে এই সুন্দর সুন্দর হলুদ কালারের পেকে যাওয়া গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছে। আর যা ভাবা তাই কাজ, নিয়ে চলে এলাম আর বানিয়ে ফেললাম এত টেস্টি গন্ধরাজ চিকেন। আর কেমনভাবে সেটা জানতে গেলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো প্রথমে একটা বোলের মধ্যে খানিকটা টক দই নিলাম, ওই 2-3 চামচের কাছাকাছি। আর আমি এখানে 500 গ্রামের চিকেন বানাচ্ছি। তারপর খানিকটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো ওর মধ্যে আমি অর্ধেকটা এই টক দইয়ের মধ্যে নিয়ে নেব, বাকি অর্ধেকটা রান্নার পরবর্তী সময় ইউজ করব, তো সেটার জন্য ওটা আলাদা করে রেখে দেব। তো খানিকটা আমি এখানে গোলমরিচের পাউডার দিলাম, লঙ্কাটা কিন্তু বুঝে শুনেই দিও। আর একটুখানি আমি হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম, সঙ্গে একটুখানি নুনও দিয়ে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে আমি মিলিয়ে নেব। একটা সুন্দর এবং স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো, কথায় কথায় আমি ভুলে গেছি যে এর মধ্যে একটুখানি তেলও যোগ করতে হবে। তো আমি এখানে মোটামুটিভাবে 1 থেকে 1.5 চামচের কাছাকাছি সাদা তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো গন্ধরাজ চিকেন গন্ধরাজ লেবু না দিলে হয় নাকি, তো এখানে আমি লেবুর কিছুটা জিস্ট দিচ্ছি, বা লেমন জিস্ট বলতে পারো। তো এটাকে গ্রেটারের সাহায্যে একটুখানি ওপরটা গ্রেট করে দিয়ে দেব। খুব সাবধানে গ্রেট করো, কিন্তু কোনোভাবেই যেন সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু চিকেনটা তেতো হতে একটুও সময় লাগবে না। তো লেমন জিস্ট আমি দিয়ে দিলাম, সেই সঙ্গে একটুখানি আমি লেমনের জুস দিয়ে দিলাম, ওই 1 চামচের কাছাকাছি হবে। তো এরপর সবটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। ব্যাস দিলেই আমাদের চিকেনের যে ম্যারিনেশন সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। আর এরপর কি করব, চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেশনের সঙ্গে মাখিয়ে নেব। আমি এখানে স্পুন দিয়ে মাখাচ্ছি বটে, তবে হাতেই মাখাতে সব থেকে ভালো সুবিধা হয়। তো এরপর চিকেনটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো, নর্মালও রেখে দিতে পারো, ফ্রিজেও রেখে দিতে পারো। তো দেখো, এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল অ্যাড করে দেব। আর রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তো তেলটা গরম হলে আমি এর মধ্যে কিছু গরম মশলা, তেজপাতা এগুলো অ্যাড করে দেব। এগুলো থেকে সুন্দর গন্ধ যেই মাত্র বের হবে, অমনি আমি খানিকটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। এমনিতে এই রান্নাতে খুব একটা পেঁয়াজ রসুনের দরকার পড়ে না। মোটামুটিভাবে আমি 500 গ্রাম চিকেনের জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজই নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর তারপর যে অর্ধেক আদা রসুন আমি বাটা রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, তো এটা এর মধ্যে অ্যাড করে দেব এবং সুন্দর করে এটা মিশিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না তোমার মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই না মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর কিছু শুকনো স্পাইসেস অ্যাড করব, যেমন বেশ খানিকটা ধনে পাউডার অ্যাড করব, তার সঙ্গে কিছুটা তোমার হলুদ পাউডার অ্যাড করব, এটা সুন্দর একটা কালার দেবে। সেই সঙ্গে কিছুটা জিরে পাউডার অ্যাড করব। তো আমি এখানে আর নতুন করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, অলরেডি অনেক লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে সুন্দরভাবে তেল গুজ আউট করে। তো দেখো, আমাদের মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। তো এরপর কি করব, আমরা যে ম্যারিনেটেড চিকেনটা ছিল শুধুমাত্র ওর চিকেনগুলোকে তুলে তুলে এই মশলার মধ্যে রেখে দেব। আর যে বাকি তোমার ম্যারিনেশনের দই আর মশলাপত্র আছে ওটা কিন্তু রেখে দেবো, ওটা কাজে লাগবে পরে। তো সুন্দরভাবে চিকেনগুলোকে আমি সাজিয়ে রেখে দিলাম। এরপর এটাকে খানিকটা সময় রান্না করব এবং ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট। তো 3 মিনিট পরে চিকেনটাকে একবার উল্টে দেব, ঠিক অপোজিট সাইডটা, যাতে করে মশলা সংস্পর্শে চলে আসে। তো আর এরপর এটাকে আবার একবার ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে রান্না করে নেব, ততক্ষণ অবধি যতক্ষণ না চিকেন থেকে নিজের জল বেরিয়ে এটা ভালো করে কুকড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে অলরেডি জল বেরোনো শুরু করে দিয়েছে, আর এই জলেই আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করি। আর ততক্ষণ আমরা কি করি, যে তোমার ম্যারিনেশনের দই আর মশলাগুলো বেঁচেছিল ওর মধ্যে খানিকটা জল অ্যাড করে দেব এবং ভালো করে বাটিটা ধুয়ে নেব, কারণ এটা রান্নার কাজে লাগবে। তো এদিকে দেখো, আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং তেল একদম ওপরে চলে এসেছে। আর কোনোভাবেই আমি বাইরে থেকে জল অ্যাড করিনি। এবার কি করব, ওই ম্যারিনেশনে যে দই মশলার সঙ্গে আমি জলটা দিলাম ওটা কি করব এর মধ্যে অ্যাড করে দেব। ফ্লেমটা কিন্তু এখনও স্লো আছে। এরপর কি করব, ঢাকা দিয়ে চিকেনটাকে একদম ভালোভাবে রান্না হতে দেব। দিলেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমাদের গন্ধরাজ চিকেন। তো
তো চিকেনটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি কি করব, 4টে কাঁচা লঙ্কা একটুখানি স্লিট করে দিয়ে দিলাম, আর সঙ্গে 4-5টা গন্ধরাজ লেবুর টুকরো এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। তো ঢাকা দিয়ে আমি কারিটাকে আরও মরতে দেব। তো এখন দেখতে পাচ্ছ কারিটা আমার যেরকম দরকার সেরকমভাবে রেডি হয়ে গেছে। এরপর কি করব, 4-5টা গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে এরকম করে দিয়ে দেব। এতে কিন্তু ভীষণ সুন্দর ঘ্রাণ আসবে। এই স্টেপটা কিন্তু একেবারেই মিস করো না। এরপর কি করব, আমি খানিকটা চিনি দেব। চিনিটা দেওয়া ম্যান্ডেটারি, কারণ অনেক টক জিনিস ব্যবহার করেছি, এটা না দিলে কিন্তু তরকারিটা টক টক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ ইয়াম্মি দেখতে লাগছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। নর্মালি কিন্তু এই গন্ধরাজ চিকেন বা চিকেন লেবু লঙ্কা সামারে খেতে বেশি ভাল লাগে, কিন্তু এই শীতে যদি নর্মাল চিকেন বা মশলাদার চিকেন খেতে খেতে বোর হয়ে যাও, তাহলে ফরে হওয়াই চেঞ্জের জন্য এই চিকেন লেবু লঙ্কা বা গন্ধরাজ চিকেন বাড়িতে বানিয়েই ফেলতে পারো। তো সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। এবার কি দেখে লোভ হচ্ছে? তো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, তাই না? তো চলো, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।